এদিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করেই কাঁটাতারে বেড়া দিয়েছে বিএসএফ। তবে স্থানীয়দের খবরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেই কাজ বন্ধ করে দেয় বিজিবি। সেখানকার সীমান্তের খবর আপনাদের জানাতে চাই, সহকর্মী হারুন ও রশিদ যুক্ত হয়েছেন আমাদের সাথে। হারুন, জয়পুরহাটের যে সীমান্তের কথা আমরা বলছিলাম, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? কাঁটাতারের বেড়া নির্মাণ কি থেমেছে না চলছে এখনো? শরীফ, আমি এই মুহূর্তে আছি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উসনা ঘোনাপাড়া সীমান্ত এটি। তো এই সীমান্তে কিন্তু বিএসএফ সদস্যরা সীমান্ত যে আইন আছে, আইন অমান্য করে কিন্তু বারবার তারা কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টায় বিজিবি বাধা দেয়। কিন্তু বিজিবি যখন বাধা দেয়, পতাকা বৈঠক হয়, বৈঠকে কিন্তু তারা যেটি বলে যে আর তারা কাজ করবে না। কিন্তু ঈদের পর থেকে কিন্তু তারা এই যে 281 নম্বরের পিলার আছে, এই পিলারের কাছ থেকে কিন্তু তারা প্রায় 50 গছের বেশি তারা তার কাটা যে বেড়া তারা দিয়ে ফেলেছে। তো এই গত দুদিন ধরে কিন্তু বিজিবি সদস্য তারা কিন্তু এখানে সতর্ক আছে, স্থানীয়রা তাদেরকে সহযোগিতা করছে। তো আমি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, রাস্তার এক পাশে কিন্তু ভারতের অংশ এবং আরেক পাশে কিন্তু আমাদের বাংলাদেশের অংশ। এই পিছনেই ভারতের যে সীমান্ত যে পিলার রয়েছে, এই দিক দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের লোকজনের চলাফেরা করে। তো এখানকার লোকজনের যে আতঙ্কে রয়েছেন, তারা যেটি বলছেন যে আমরা সীমান্ত এলাকায় বসবাস করি, যেই একদম জিরো শূন্য রেখায় যে পিলারের কাছ দিয়ে তারা তার কাটার বেড়া দিলেন বিএসএফ সদস্যরা, এতে কিন্তু তাদের চলাফেরা বা আতঙ্কের মধ্যে থাকতে হবে। এদিকে বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে যে সীমান্ত আইন মেনে কিন্তু সেখানে তারা চলাফেরা করবে, জমি যেখানে আছে সেটি মেনে চলবেন। তো সব মিলিয়ে কিন্তু সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যেও যে আতঙ্ক একটা বিরাজ করছে, কিন্তু বিজিবি সদস্যরা তারা কিন্তু এখানে প্রস্তুত রয়েছে স্থানীয়দের সহযোগিতা। তারা সর্বদাই এখন তারা বলছেন যে আমরা কোনো ক্রমেই আর এখানে যে তার কাটার যে বেড়া দেওয়া হবে, এটা আমরা দিতে দিব না। তো এই ছিল জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তের থেকে সর্বশেষ খবর। শরীফ, নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।